এই অনলাইনের মধ্যে কিছু কিছু সাদা চামড়ার মেয়ে আছে, 2-4 জন বয়ফ্রেন্ড সঙ্গে রাখে আর বড় গলায় বলে বেড়ায় 4-5 জন ছেলে আমার পিছনে ঘুরে। কিন্তু সেই মেয়েটা ভুলে গেছে যে ছেলেরা খুব ভালো করে জানে যে ব্যবসা দিয়া কাম চলে, সংসার চলে না। আসসালামু আলাইকুম। আমি কালকে কিছু কিছু প্রবাসী বউদেরকে নিয়ে কয়েকটা কথা উঠায় ধরব। কিছু প্রবাসীর বউ আছে, বাংলাদেশে যদি হাজবেন্ডরা ফোন দেয় লাগে কি প্রবাসী স্বামীর চাইতে তার বউয়েরা ব্যস্ত থাকে বেশি। মানে এমন একটা ব্যস্ততা দেখায় যে স্বামীর চাইতে তারা বাংলাদেশে থাইকাও ব্যস্ত থাকে অনেক। আরে ভাই, এটা ব্যস্ত বলে না, এটা বলে কিছু মাথারই আছে, তারা এগুলো স্বামীরে অবহেলা করে। কথাটা বুঝছেন? আর যতটুকু একটু যদি ফোন দেয় একটাই নোটিশ দেয়, তোমার বাবা ভালো না, তোমার মা ভালো না, তোমার এ ভালো না, ও ভালো না। মানে আল্লাহর দুনিয়াতে মানে হাজবেন্ডের ফ্যামিলি পুরাটাই খারাপ, শুধু একমাত্র ওর ফ্যামিলি ভালো আর উই নিজে ভালো। কথাটা বুঝছেন? অনেকেই বলে ছেলের বাবারা নাকি লোভী, যৌতুকের টাকা ছাড়া ছেলেরে বিয়ে করতে দেয় না। তাহলে মেয়ের বাবারা কি ফেরেশতা, যারা কাবিনের টাকা ছাড়া মেয়েরে কবুল বলতে দেয় না? বেঈমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই। কারণ আদা যতই শুকায় শক্ত হোক না কেন, তেজ কিন্তু একই থাকে, হোক সেটা পুরুষ মানুষ কিংবা মেয়ে মানুষ, তেজ তাদের ওই রকমই থাকে। অনেক মেয়েদেরকে দেখলাম দুবাইয়ে থাকতে, অন্যান্য রাষ্ট্রে থাকতে একেবারে মানে উলঙ্গ হয়ে চলে, কিন্তু আমি কারোর নামও নিতে চাই না। কিন্তু আবার যখন এই মেয়েগুলো যখন আবার বিদেশ থেকে বাংলাদেশে যায় না, এত সুন্দর করে পোশাকগুলো পরে, যদি আমাদের বাংলাদেশের পোশাকগুলো পরে অনেক ভালো লাগে। তা আসলে আছে না, যেত কিছুই করে বাংলাদেশে গেলে সব পাল্টায়। এই কারণে ছেলেরা মনে করে বাংলাদেশের মেয়েকে বিয়ে করবে, কিন্তু আসলে বিদেশের মেয়েগুলো বাংলাদেশে গিয়ে মেয়েই হয় বাংলাদেশে, তো সব খাও। আমি সফটওয়্যারটা দিয়ে ভিডিও এই কারণে বানাইছি, এখানে লেখা আছে যে আপনি কত টাকার মালিক। আসলে কি আমরা প্রবাসে কাজ কাম করে আমরা কত টাকার মালিক আমরা নিজেই জানি না। লাস্ট টাইমে খালি হাত পায়ের মালিক। কারণ এক মাসে আমরা 50-60 হাজার টাকা বেতন পাইলেও কোনোদিনও প্রবাসে থাকা অনুযায়ী কোনোদিনও নিজের টাকাটা বাংলাদেশে আমরা হিসাব করতে পারি না নিজের হাতে, যে আমরা কত টাকা মালিক, কত টাকা আমাদের বেতন। এইখানে যা পাই তাই ব্যাস, খালি নাম যে বাংলাদেশে আমরা এত টাকা বেতন পাই কি অত টাকা বেতন পাই, জাস্ট এতটুকু। কিন্তু আমাদের মাসের বেতনটা অন্য কেউ এরা হাতে নিয়ে তারা অনুভব করে, কিন্তু আমরা কোনোদিনও পুরোপুরি যে এই মাসের বেতনটা আমরা 50,000 পাইছি, কিন্তু 50,000 টাকাটা আমরা নিজের হাত দিয়ে নাড়তে পারি না। ওই হয়তো কেউ ব্যাংকে জমায়, কেউ কোনো কিছু করে, হয়তো ওই দেশে গেলে একবারে টাকাটা পায়, কিন্তু একবারে যে টাকার মজাটা এটা কেউ পায় না। আমাদের মতো অনেক মেয়ে আছে যে স্বামী সংসারের মধ্যে স্বামীর সাথে যদি একটুখানি ঝগড়া লাগে অনেক তর্ক করে, একটা নাতে আরেকটা, আরেকটা নাতে। একজন মেয়ের সাথে একজন পুরুষে মারামারি লাগলে সে তারা পারে, পুরুষ জিততে পারে। কিন্তু একটা মেয়ের সঙ্গে যখন নিজের ঘরের বউয়ের সঙ্গে যখন তর্ক লাগে, সে তর্কের সাথে কোনো স্বামী পারে না। তর্কর ভিতরে কোনো স্বামী তার বউয়ের উপর দিয়ে যেতে পারে না পাইরা স্বামী তখন ঘর ছাইরা বাইরে চলে যায় যে সেই ঘরের ভিতরে ভালো থাকে। কিন্তু আমাদের মতো কিছু মেয়ে আছে, তারা আমরা বুঝি না যে যে ঘর থেকে সে আজকে বাইরে হয়ে গেছে সে স্বামী কিন্তু সেই বউ নিয়ে আসছে এই ঘরে। আফসোস, বিয়ের চাইতে তালাকের সংখ্যাটা অনেক বেশি। কারণ অনেক মেয়ে মানুষ আছে স্বামীর ঘরে টাকা পয়সা কমতি থাকার কারণে স্বামীরে তালাক দিয়ে দেয়। আবার অনেক পুরুষ মানুষ আছে বইয়ের চরিত্র খারাপ হওয়ার জন্য বইয়ের তালাক দেয়। কিন্তু একটা কথা সত্য, টাকা ইনকাম করলে সম্মান সহ টাকা পাওয়া যায়, কিন্তু চরিত্র চলে গেলে দ্বিতীয়বার আর পাওয়া যায়। তাই আমি মনে করি টাকার চাইতে চরিত্রটা অনেক ইম্পর্টেন্ট। রাগী ছেলেদের সমস্যা একটাই, তারা যদি রেগে যায় না অনেক ঝগড়া শুরু করে দেয়, কিন্তু এক কথায় নিঃসন্দেহে সে রাগী ছেলেটাকে ভালোবাসা যায়।
কারণ রাগী ছেলেদের মনের মধ্যে কোনো ভেজাল থাকে না। আর রাগী ছেলেরা ঘর বাঁধতে জানে, ঘর ভাঙতে জানে না। আর রাগী ছেলেদের মন বুঝতে গেলে একটা ভালো মনের দরকার, আর যেটা সব মেয়েদের কাছে থাকে। আপু, আপনি কি এতিম? হ্যাঁ ভাইয়া, আল্লাহ আমার এতিম করছে, এই কারণে আমি এতিম, কিন্তু মা হারা না, বাবা হারা এতিম। আর এই প্রবাসী মাটি আমার মা হারা এতিম করছে। আমার যখন 13 বছর বয়স তখন আমার বাবা মারা গেছে, আর আমার ঘরে ভাই না থাকা জন্য আমাকে প্রবাসে আসতে হয়েছে। এই কারণে আমি আজকে প্রায় 9 বছর ধরা মা হারা হয়েছে। ঠিক আছে। আর যারা আমারে বলেন আমি ছেলেদেরকে নিয়ে কেন কথা বলি, আমি ছেলেদেরকে অনেক সম্মান করি, কারণ আমার ঘরে বাবাও নেই, ভাইও নেই। তো একজন পুরুষ মানুষ ঘরে থাকার কত বড় একটা গুণ, সেটা আমার চেয়ে ভালো কম বেশি অনেক মেরে কম জানবে। ঠিক আছে। তো প্রবাসের কারণেও এতিম, মা হারা, আর আল্লাহ তো এতিম করছে। ধন্যবাদ।